দাবিতে আয়োজিত গণমিছিল ও সমাবেশে তিনি কথা বলেন। ফজল করিম বলেন, জুলাই সনদ নিয়ে সরকার প্রতারণা করলে পরিণতি ভালো হবে না। গাইবান্ধায় রাম মূর্তি নির্মাণ করতে চাওয়া ভারতের গভীর ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দলের মহাসচিব গাজী আতাউর রহমান অভিযোগ করেন, নির্বাচিত সরকার আসার পরও দেশের মৌলিক কোনো পরিবর্তন হয়নি, বরং অপরাধ বেড়েছে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে আবারও রাজপথ উত্তপ্ত হতে পারে বলে তিনি হুঁশিয়ারিও দেন। আজকে বাংলাদেশ সরকারকে বলবো, বহু বুক ভরা আশা নিয়ে মানুষ আপনাকে ক্ষমতা বসিয়েছে, কিন্তু খবরদার যিনি মানুষের সাথে জনগণের সাথে প্রতারণা করেন, তামাশা করেন, তার বাংলাদেশের মানুষ 47 রক্ত দিয়েছে, 71 রক্ত দিয়েছে, পর রক্ত দিয়েছে, 24 রক্ত দিয়েছে, আবারও রক্ত দিয়ে আপনার সমস্ত ধ্বংসাত্মক কার্যক্রম থেকে